ডিম ভাজি করতে এতক্ষণ লাগে? কতক্ষণ আমার ভাই বইয়া থাকবো? আমার বাইরে শুকায় গেছে না, তাই খাওয়াই দিতেছি। আর মুখে দিয়া কইলো যে রান্নাটা খাওয়ার যোগ্য, এই জন্য খাইতেছে। আচ্ছা অসুবিধা নাই, ডিমটা রাখা দাও, আমি আর আপা খাবো না। খান আপনারা সবজি ডুবায় ডুবায় খান। দেখছো কারবারটা দেখছো? বিয়া তো খবরদার আমার গায়ে হাত দিবা না। আরে বাবা আমি কি করলাম? যা করে আমার বোনরা করছে, তুমি আমার উপর রাগ করে আসো কেন? রাগ করবো না তো কি করবো? তোমার মাথায় তুলে নাচবো? তোমার বোনরা সারাদিন আমারে কত কিছু রান্না করাইলো, গাধার মতো খাটাইলো, তারপর আমারে কত কথা শোনাইলো যে আমার রান্না ভালো হয় নাই। তো তুমি তোমার বোনদের কিছু বললা না কেন? আরে নিজের আপন বোন কি কমু কও? তুমি চিন্তা করো না, কদিন দেখ সব ঠিক হয়ে যাবে। কচু ঠিক হইব? আল্লাহ রে, কেন যে আমি কচি খোকারে বিয়ে করতে গেলাম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোন দিক দিয়ে আমার কচি খোকা মনে হয় তোমার? সব দিক দিয়ে তোমার কচি খোকা মনে হয়। তুমি যদি কচি খোকা না হইতা, তোমার চাইর বোন তোমারে কেন লেগা খাওয়ায় দেয়? আমি তোমার বউ, আমি তোমারে আদর করে খাওয়ায় দিব। তোমার বোনরা কেন তোমারে খাওয়ায় দিল? আই কচি খোকা উত্তর দাও। অনেক দিনের অভ্যাস, কি করবো তারা? আচ্ছা ঠিক আছে, তাদের আমি বুঝাই কমু যাতে আমার খাওয়াই না দেয়। এখন থেকে আমি আমার প্রাণপ্রিয় বউর হাতেই খামু। এসব ঢঙ্গের কথায় চিরা ভিজবে না। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমার বড় দুই বোনের তো বিয়ে শাদী হয়ে গেছে, তারা তোমার বিয়ের উপলক্ষে এই বাড়িতে আসছে ঠিক আছে, তা এখনো যাইতেছে না কেন? তাদেরকে বলো কালকে সকাল সকাল চলে যাইতে। আমার তাদেরকে একদম সহ্য হইতেছে না। বড় দুই বোনের বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু তারা শ্বশুর বাড়ি যায় না। কেন? আমার সারা নাকি শ্বশুর বাড়িতে তাদের থাকতে ভালো লাগে না। এটা কোনো কথা হইলো? তো তোমার দুলা ভাইরা কিছু বলে না? তাদেরকে নিতে আসে না? দুলাভাই তো দেশে নাই, বড় দুই দুলাভাই বিদেশে থাকে, এটা না পারাও এই বাড়িতে পড়ে থাকে। ওরে আল্লাহ রে, তার মানে সারা জীবন এরা দুইজনে এই বাড়িতেই পড়ে থাকবে। আচ্ছা বড় দুইজনের কথা বুঝলাম, ছোট দুটোর বিয়ে দাও না কেন? আরে বিয়া তো দিতেই চাই, কিন্তু ওরা বিয়া করতে চায় না। কেন? ওই একই সমস্যা, আমার সারা নাকি শ্বশুর বাড়িতে থাকতে পারবো না, এই জন্য বিয়া দিই না। দেখা গেলো বিয়া দিলেও বড় দুইটার মতো এই বাড়িতে থাকবে, তো থাকবি যখন বিয়া ছাড়াই থাক। আমি বুঝলাম না, তোমার বোনরা কি তোমারে ভালোবাসে নাকি ভালোবাসার অভিনয় করতেছে? শুনো, তুমি গভীরভাবে ভাইবা দেখো, তোমার এই বোনদের ভালোবাসার মধ্যে নিশ্চয়ই একটা বিরাট স্বার্থ আছে। এমনি এমনি বর্তমান যুগে বাপ মাও পোলা মায়ের এত ভালোবাসে না। তোর বাদ দাও তো, কিছু কিছু বুঝতেছি না আমি। তুমি বুঝো বা না বুঝো, আমার সাফ সাফ কথা, আমার শ্বশুর শাশুড়ি নাই, ননদ ননাসের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। কালকে বড় দুই আপারে শ্বশুর বাড়িতে পাঠায় দাও, আর ছোট দুইটারে যত দ্রুত সম্ভব বিয়ে শাদী দিয়ে দাও। এতদিন কম চেষ্টা করি নাই, কোনো লাভ হয় নাই। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে বুঝাই বলবো যাতে তোমার আমার মাঝখানে ওরা ডিস্টার্ব হয়ে না আসে। এখন একটু হাসো। হাসি আসতেছে না। ঠিক আছে, কালকে মার্কেটে গিয়া তোমার জন্য দুটো শাড়ি আর দুটো 3 পিস কিনে নিয়ে আসুন। এবার তুই একটু হাসো। এই যে হাসছে আমার বউ। কি আপা? কথা আছে। আপনার ভাই ঘুমায় গেছে গা? আমি ঘুমাই গেছি। সত্যি এখন দেখো এগুলো পছন্দ হয় নাকি? আইসিমল, সকাল সকাল কই গেছিলি? মার্কেটে। দেখি দেখি কি আনছস? এই আপা, হাই হাই শাড়ি। ও মা গো, কি সুন্দর শাড়ি! দেখো আমার কালো রং পছন্দ জানে, এই জন্য আমার জন্য এই কালোটাই আনছে। শুধু কি তোর জন্য আছে? আমার জন্য আছে একটা কমলা রঙের সুন্দর শাড়ি। এই সাদিয়া, শারমিন, দেখ আমাকে লাগি কি নিয়ে আইছে। দেখ কি সুন্দর শাড়ি আনছে। ওমা, এটা তো 3 পিস। আল্লাহ, দেখছো বুবু খালি তোমাকে না আমাকে লেগাও আনছে। ভাইজান আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। খালি ওর জন্য, তোমার জন্য না, আমার জন্য ভাইজান একটা 3 পিস আনছে। ভাইজান অনেক সুন্দর হয়েছে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো লাগছে। আরে এগুলো তো তোদের। বুঝছি তো, এগুলো সব আমাদের জন্য, তাই না? বুঝছি ভাইরে, রক্তের সম্পর্ক যে কখনো বেইমানি করে না সেটা তুই আবার প্রমাণ করে দিলি। তোর ঘরে নতুন বউ, তুই নতুন বউয়ের জন্য শাড়ি 3 পিস নাই না আমাকে জন্য শাড়ি 3 পিস নিয়ে আসছিস। হ্যাঁ, তুই আসলে আমাকে আদরের ভাই, একমাত্র আদরের ভাই তুই আমগো। তুই আমাকে দেখে যে ভালোবাসা দেখাইছিস না, বিশ্বাস কর সারা জীবন এই ভালোবাসা আমরা তোর দেখাবো। জানোস ভাই, তুই বিয়ার পর চিন্তা করছিলাম আমাকে আদর যত্ন কইমা যাইব, এখন তো দেখতেছি উল্টা। তুই আমাকে জন্য কি সুন্দর সুন্দর শাড়ি 3 পিস নিয়ে আইছস।
আপা হুম? চলো এই শাড়ি 3 পিস পয়রা ওরে দেখাই। এই চল চল আপা আসো। দিনে দুপুরে ডাকাতি করে আমার শাড়ি আর থ্রি পিস কি সবগুলো নিয়ে গেল। তুমি কি মুখের মধ্যে সুপারি ঢুকায় রাখছিলা, কিছু কইতে পারলা না? আরে আমি কমু কখন, আমার কর সুযোগ দিছে, সবই তো খাবলাই নিয়ে গেল। তুমি মন খারাপ করো না, আমি তোমার জন্য মার্কেটে গিয়ে আবার শাড়ি আর 3 পিস নিয়ে আসো। থাক, আমার আর কিনা দাও লাগবে না, তোমার বোনকে কিনা দাও তুমি। হায় আল্লাহ, কেন যে এই চার ননদের সংসারে আমি আইছিলাম। এই কাজল, এদিকে আসো। কি ব্যাপার, তুমি এরকম চোরের মতো ঘরের মধ্যে উকি ঝুঁকি দিতেছো কেন? ঘরে আসো। আরে না, ঘরে আসলে ঝামেলা আছে, তাড়াতাড়ি আসো, মার্কেটে যাবো। পাগল হয়ে গেছো তুমি, এই রাইতের বেলা আমি মার্কেটে যাবো কেন? আরে এখনই তো মার্কেটে যাওয়ার ভালো সময়, আমার বোনেরা সব ঘুমাই গেছে, এই সুযোগে যাবো, কেউ দেখতে পারবো না, কেউ ডিস্টার্ব করবো না। তাছাড়া আমার এলাকার মার্কেট 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। চলো চুপি চুপি জায়গা আসো। কে চুপি চুপি যাবো কে? আমি কি তোমার প্রেমিকা লাগি? আমি তোমার বউ, গেলে সবার সামনে মার্কেটে যাবো, এরকম লুকা লুকা যাবো কেন? এই সবার সামনে গেলে তো সবাই আমাদের সাথে মার্কেটে যাইতে চাইবো, তখন তোমার কিচ্ছু কিনা দিতে পারবো না। হ্যাঁ, সবাই তো যাইবই। তোমার বোনরা যে তোমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতেছে এটা তো তুমি বুঝতাছো না। নিলে আমার সবার সামনে নিয়ে যাইতে হইব। এসব কথা মেজাজ খারাপ করো না তো, আমার ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মার্কেটে না গেলা, তোমার লিগে জিলাপি নিয়ে আসছি, খাও। জিলাপি কই পাইলা? মরণের দোকান থেকে নিয়ে আসছি, যেই মজা খাইলেই কাইতে। কিন্তু এরকম রাইতের বেলা জিলাপি খামো কেন? দিনের বেলা দিতা। আরে দিনের বেলা দিতে গেলে তো সবাই এসে বলবো খাবলা খাবলা সব খাই ফেলাবো, তুমি কিছু ভাগে পারবে না। কিছু রাতের বেলা নিয়ে আসছি, চুপি চুপি খাবো। আচ্ছা ঘরে নিয়ে আসো, খাইতেছি। আরে ঘরের ভিতরে আসতে গেলে তো দরজা খোলা, শব্দ পেলে সব করে দৌড়ে আইব। শোনো, এই যে তোমার এই যে লোকাল লোকে জিলাপি দিতেছি, এর মধ্যে কিন্তু একটা প্রেম প্রেম ভাব আছে। কেন, জীবনে মনে হয় কোনোদিন প্রেম করো নাই বিয়ের আগে? সত্যি জীবনে কোনোদিন বিয়ার আগে প্রেম করিনি, এখন একটা প্রেম প্রেম ভাব পাইতেছি। আমার কিন্তু খাওয়াই দিত। আমার খাওয়া দিতে হইব। তুমি না বলে প্রেম প্রেম ভাব চাও। ঠিক আছে, হা করো। কি করলি তোরা এটা? দিমাবি কাটতে তুই বলে উড়ায় বা রাখু, তোর সমস্যা কি? হ্যাঁ দেখছিস ভাই কি হিংসা হিংসা, ভাই বোনের ভালোবাসা দেখতে পারে না। আই লোক কি আয় 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 পানি আন, পানি আয়, শরবত নিয়ে ফল খাইতে লই আয়। জুলেখা, চা চাইছিলাম, বুঝলা গেল নাকি? আরে আনতেছি, পানিটা তো ফুটান লাগে নাকি? কাঁচা পানিতে চা পাতা দিল তো আবার কবে? আরে থামো থামো থামো, কি হইছে? কাজল ফোন দিছে, স্পিকারে দিতাছি। কাজল স্পিকারে দিছো? দিছি। ওলা কি হইছে মা? কান্তাছস কেন? ও, বুঝছি বুঝছি, সুখের সংসারে বিয়ে দিছি তো, সুখে এরকম হয় গো মা, হয় হয় হয়, সুখের সংসারে কানতে হয়, কানতে থাক। কসুর সুখের সংসারে তোমরা আমার বিয়ে দিছো। আচ্ছা মা, আমার একটা কথা কও তো, আমি কি তোমার কাছে এত বড় বোঝা ছিলাম? যদি তাই হইতাম আমারে কাইটটা কাইটটা নদীতে ভাসায় দিতা, কিন্তু এরকম একটা সংসারে কেন আমারে বিয়ে দিলা? কি করছ তুই? তার মানে ওই সংসারে বিয়ে করে তুই সুখে নাই? সুখ তো দূরের কথা আব্বা, সুখের একটা সিটা ফুটা পর্যন্ত এই সংসারে নাই। আমি শান্তির মতো নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারতেছি না, আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমার তো মনে হইতেছে দম বন্ধ হয়ে আমি মারা যাবো যে কোনো সময়। না ও মা, কি কইতাছস? আরে কত সুন্দর সংসারে তোরে বিয়ে দিছি, যে সংসারে কোনো ভাসুর নাই, দেবর নাই, যা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, সতীন নাই, ওই সংসারে তোর কষ্ট হইতাছে, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কি হইছে মা, কি হইছে? কে তোর অশান্তিতে রাখছে? ক ক। আমার যে সাইড সাইড ননদ আছে সেটা কি ভুইলা গেছো? আমার এক একটা ননদ 20টা শাশুড়ির সমান, 10টা দেবর, 5টা ভাসুর আর 100টা জায়ের সমান। ওরা আমার সব সুখ শান্তি নষ্ট করে ফেলেছে, আমার জীবনটা নরক বানায় দিছে। আমার জামাইটা লোকে সারাক্ষণ আত্মার মতো লাগা থাকে, তারে খাওয়ায়া দেয়, ঘুম পাড়ায়া দেয়, তারে তো একলা কোথাও যাইতে দেয় না, সবগুলা মিল্লা তার পিছে পিছে ছুটে। আমার জন্য যদি আমার জামাই সব করে কিছু নিয়ে আসে, সবগুলা মিল্লা থাপায় তুপায় সবকিছু নিয়ে যায়, আমি কিচ্ছু পাই না। তাগো জন্য তো আমার স্বামীর ধারে কাছে পর্যন্ত আমি যাইতে পারি না। এমন একটা আচরণ করে মনে হয় কি আমার স্বামী একটা ছোট্ট বাচ্চা। আম্মা, শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করা যায়, দেবর ভাসুর যার অত্যাচার সহ্য করা যায়, কিন্তু ননদের অত্যাচার কি সহ্য করা যায়? বড় দুইটার যে বিয়ে হইছে না, এখনো শ্বশুর বাড়ি পর্যন্ত যায় না, এখানেই পইরা থাকে। আম্মা আমি তো শেষ আম্মা। হায় হায়, তুই কস কি? ভাবছিলাম যে যেই পরিবারে তোরে বিয়ে দিতেছি সেইখানে তোর শ্বশুর শাশুড়ি নাই, ভাসুর নাই, দেবর নাই,
যা নাই কেউ তোরা চালাইতে পারবো না এখন তো হিতে বিপরীত হইতেছে কিসের হিতের বিপরীত হ্যাঁ মরে গেছি না হ্যাঁ। আসি আসি বাচ্চা আসি তোর আম্মার নাম কি দুলেখা। হ্যাঁ। আসতেছি তোর বাবারে নিয়ে আসতেছি হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না মা কিস খাইতে থাক কয়টা দিন বুঝছস আমি আইসা সব ঠিক করে দেব খালি খালি জামাই বাবাজির ব্রেনটার একটু ধোলাই করা বাহ। লাগবো আর বেশি কিছু না কান্দিস না মা কান্দিস না ফোন রাখ কাজলের আব্বা আমি বলে দিতেছি আমার মাইয়ার চোখের পানির দাম আমি কড়াই ঘন্টায় উসুল করবো হ্যাঁ ওইটার লেগেই তো যাইতেছি কি করো সারাদিন কাম নাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? যেমন তোমরা রাখছো কাজল এই কাজল! সোনার ময়না পাখি কই কাজল কই রে মা? দেখলি আমগোর সাথে ঠিক মতো কথা বলতে কইলো না। আই শারমিন সাদিয়া এদিকে আয়। আইতেছি বুবু। খেয়াল রাখিস। এই কাজল কান্দিস না তো এত কান্দছিস কেন হ্যাঁ তোর মা আছে না জুলেখা বেগম একটা সুরাহা না করে এখান থেকে যাইতেছি না কিন্তু বলো না কেন শোনো ভাই, কাজল আমাদের একমাত্র মাইয়া, ওর কান্নাকাটি তো আমরা সহ্য করবো না। আমার মেয়ের উপরে কোনো অন্যায় অত্যাচার অবিচার কিন্তু আমরা সহ্য করবো না। না ভাবছিলাম তোমার বাবা মা নাই, সংসারে কোনো ঝামেলা নাই, এইসব কারণেই আমার মেয়েরে তোমার সাথে বিয়ে দিছিলাম। কিন্তু তোমার বোনরা এগুলো কে শুরু করছে আমার মেয়ের সাথে? বুঝা গেছি আমরা। আমার মেয়ে যদি এখানে থাকে, তোমার বোনরা ওর উপরে অত্যাচার করতে করতে বাইরে পালাইব। শোনো, আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমরা দুইজন এখন থেকে আমাকে বাড়িতে থাকবা, ঘর জামাই হিসাবে থাকবা, কোনো সমস্যা নাই। আমার মাফ করবেন আব্বা, আমি ঘর জামাই থাকতে পারব না। আমার আব্বা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আছিলেন, তার জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই, তার সন্তান হয়ে আমি কেন ঘর জামাই থাকতে যাবো? তাছাড়া আমার এখনো ছোট দুইটা বোনের বিয়া বাকি আছে, তা করে বিয়া না দিয়ে আমি যদি ঘর জামাই থাকি আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। তুমি খালি তোমার মান ইজ্জত নিয়েই ভাবলা হ্যাঁ আমার মায়ের কথা একবারও ভাবলা না ঠিক আছে এই দরকার নাই ঘর জামাই থাকার তুমি এক কাজ করো উপজেলা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে ওইখানে পানি আছে কারেন্ট আছে গ্যাস আছে কোনো কিছুর অভাব নাই তুমি আমার মায়ের নিয়ে ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করে ওখানে থাকো আম্মা উপজেলা কেন, আমি যদি চাঁদের দেশে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকি তারপর আমার বোনরা ওইখানে গিয়ে উঠবো। বুঝলাম না জামাই, তোমার বোনরা কেন তোমার পিছে এরকম আঠার মতো লেগে থাকে? তুমি না বুঝলে কি হইব আমি বুঝে গেছি হ্যাঁ 7-5-12 আমি সব বুঝে গেছি আসলে জামাই তো আর কোনো ভাই নাই হ্যাঁ এক গন্ডা বইন না এখন মনে করো আমার মাইয়ারা জ্বালাইতে জ্বালাইতে যদি আমার মাইয়া যদি মইরা যায় সেই শোকে যদি আমার জামাইও মইরা যায় তাহলে এইসব সয় সম্পত্তি বাড়িঘর সব লুইটা পুইটা খাবে হ্যাঁ আমিও বুঝা গেছি তোমার বোনরা কি জন্য তোমার সাথে এরকম আঠার মতো লেগে থাকে। এই যে দুইটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি যায় না, জামাইয়ের সাথে থাকে না, তোমার এইখানে আইসা পড়ে রয়েছে, কারণ তো একটাই জামাই, তোমার এই সম্পত্তি তারা লুইটা পুইটা খাওয়ার প্ল্যান করছে, সেই জন্যই তারা এখানে আছে। আরে ভালোবাসার নাটক করতেছে পুরাটাই নাটক। আব্বা এই কথাই তো তারে আকার ইঙ্গিতে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি, সে তো বুঝতেই চায় না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতেছে না। না না কাজল, তুমি এখান থেকে কোথাও যাও না। আব্বা, আমার বোনেরা আমার ভালোবাসে, আমার মনে হয় না তাগর সম্পত্তির লোভ আছে। ধুরু মিয়া, তুমি তো আসলে একটা বোকা, এই ভালোবাসার অভিনয়টাও বুঝো না। আমরা মুরব্বী মানুষ, আমাদের বয়স হয়েছে, আমাদের একটা অভিজ্ঞতা আছে না। ঠিক আছে, তুমি যখন তোমার বোনদের ছাড়া থাকতে পারবা না, থাকো তোমার বোনদের নিয়ে, আমরা আমাদের মেয়ের নিয়ে চলে যেতেছি। খারাই আছিস কেন কাজল সুটকেস গুছা কাজল, তুমি যাও না। আব্বা আম্মা, আমার কটা দিন সময় দেন,
আমি সবকিছু ঠিকঠাক করে ভালো। ঠিক আছে, দিলাম তোমারে কয়টা দিন সময়। তবে জামাই, সম্পত্তির বিষয়টা ভাইবা দেখো। সম্পত্তির লোভ বড় খারাপ জিনিস। আব্বা আম্মা কিন্তু ঠিকই বলছে। তোর যখন এরকম করে তুই দুই চারটা দিতে পারস না? হ্যাঁ, তুমি আমার জানো না আম্মা, আমি তো সম্মান করি তা করে। এত সম্মানের দরকার নেই। এইসব গিরিঙ্গি করতেছে সম্পত্তির লোভে। নিজেরটা নিজে না বুঝলে কিন্তু ঘন্টা পাইবা। কি ব্যাপার, ডাইকাই না কোনো কথা বলতেছেন না? এরকম বড় বড় চোখ করে তাকায় আছেন কি? আমার কি খায়া ফেলবেন নাকি? বিশ্বাস কর কাজল, তোরে যদি চিবায়া চিবায়া খাইতে পারতাম না, তাহলে আজকে সত্যি তোরে খাইয়া ফেলতাম। তোর কত বড় সাহস, তুই আমাগো একমাত্র ভাইরে, আদরের ভাইরে আমাদের কাছ থেকে আলাদা করবার চাস? দেখেন আপা, তুই চুকারি করবেন না। আপনারা সারাক্ষণ আপনার ভাইয়ের সাথে আঠার মতো লাইগা থাকেন, আমারই তো ধারে কাছে যাইতে দেন না। আমি আবার কেমনে আপনাকে ভাইরে আপনার কাছ থেকে আলাদা করলাম? বড় আপা দেখছো ওর তেজ দেখছো? এই এমন একটা ভাব করতেছে যে উনি কচি খুকে, উনি কিচ্ছু বুঝে না। এই তোর বাপ মা যে আমার ভাইয়ের কান পড়া দিয়ে গেল যে হয় বাসা আলাদা করো নাইলে ঘর জামাই উঠো, এটা কেন কইছে বুঝি না। তুই আমাগো আদরের ছোট ভাইরে আমাগো কাছ থেকে আলাদা করতে চাস, সেই জন্যই তো কইছে বাপ মারে বাড়িতে ডাইকাই না ষড়যন্ত্র করস, তাই না? এই ভাবি শুনেন, খবরদার কইতেছি আপনারে, আপনি যদি কোনোদিন চিন্তাও করেন আমাগো ভাইরে আমাগো থেকে কোনোদিন আলাদা করবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। খারাপ হয়ে যাবে মানে? এই কি করবি তুই? ছোট বোনের মতো থাক, নাহলে কিন্তু থাপড়ে তোর সব দাঁত ফালাই দিমু। অনেক সহ্য করছি তোকে অশান্তি, আর না। আমার স্বামীরে নিয়ে আমি এক লগে থাকি নাইলে আলাদা থাকি, তাতে তোদের কি? এই আপনারা দুজন বিয়া করছেন না, যান শ্বশুর বাড়িতে যাইয়া নিজের স্বামীর সাথে অধিকার খাটান। আর তোকে তো বিয়ার বয়স পার হয়ে যেতেছে, বিয়া করছ না কেন লেগা? বিয়া কইরা স্বামীর নিয়ে এক লগে থাক নাইলে আলাদা থাক, আমি দেখতেও যাবো না। আমার স্বামীর নিয়ে কেউ টানাটানি করবেন না, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কেউ আসবেন না। ননদীকে অনেকদিন সম্মান করছি, আর কিন্তু সম্মান করুম না, কয়ে দিলাম। কি করবি? কি করবি? জাটা দিয়া পিড়াইয়া সব তীরে বাড়ির তন বাইর করু। কি করবি? জাটা দিয়া পিড়াইয়া বাইর করু। তোরে তোর কত বড় সাহস, তুই আমগো বাড়ি থেকে আমগরে জাটা পিটা করে বাই করবি? এই কাল লাগিনি ডাইনি, তুই যদি এই কথা আরেকবার চিন্তাও করস না, তোর মাথার চুলগুলো একটা একটা করে টাইনা টাইনা ছিড়ুম আমি। একদম ঠিক কথা বলছো আপা, এই মহিলারা তো আমাকে বাড়িতে রাখা যাবে না, পরে দেখবো ঠিকই চলে বলে কৌশলে আমাকে ভাইজান রে আমাকে কাছ থেকে আলাদা করে ফেলাইতাছে। তুমি এক কাম করো, এই মহিলার এক্ষুনি গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দাও। বাড়ির তন বাইর করন লাগবো না, আমি নিজে এই সংসার ছেড়ে চলে যেতেছি। আমার গায়ে হাত তুলছেন না, আপনাকে উচিত শিক্ষা আমি দিব। আমার বাপ মার আপনারা চিনেন না। কি কইলো আপা? এটা উচিত করছে আপা। ঠিক আছে। কি হয়েছে কাজল, তুমি কাঁদতেছো কেন? তোমার বড় বোন আজকে আমার গায়ে হাত তুলছে, আমারে থাপ্পড় দিছে। তুমি যদি এটার বিচার না করছো না, আমি এখন তোমার বাড়ি থেকে চলে যাবো, তোমারে তালাক দিব। কি আপা তোমার থাপ্পড় মারছে? আপা, এই আমার আপা, আপা কি হইছে শিমুল? ডাকতেছিস কেন? তুমি কাজলকে থাপ্পড় মারছো কেন? মারছি, আমার লগে বেয়াদবি করছে তাই মারছি। কত বড় সাহস, আমাকে ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরাইতেছে। বেশি বড় বসছে, তাই একটা শিক্ষা দিছি। তুমি আমার বউরে শিক্ষা দেওয়ার কে? কাজল আমার বউ, কাজল যদি কোনো ভুল করে তুমি আমারে কইবা, আমি যদি মনে করি তাহলে আমি ওর শাসন করব। তুমি শিক্ষা দেওয়ার কে? শিমুল, তুই আমার লগে এমন করে কথা কইতেছিস কেন? হ্যাঁ, এমন করে কথা কইতাছি কারণ ভালো ব্যবহারের যোগ্য না তোমরা। তোমাদের মতো বোনদের কারণেই সংসারে একসাথে সবাই থাকতে পারে না, ফ্যামিলি ভাঙে যায়। কোনো ভাইয়ের জন্য কোনো বোনের সংসার ভাঙে না, কিন্তু এসব বোনের জন্য ভাইদের সংসার ভাঙে। তোমরা যে আমার ভালোবাসার নাটক দেখাও, এগুলা কিচ্ছু না। তোমরা ভালোবাসা আমার বাপের সম্পত্তি রে, আমার বাপের সম্পত্তি আমি পাইছি, ওই সম্পত্তি দখল করতে হবে তোমাদের। এই জন্য সংসার না করে এই সংসারে পড়ে রয়েছে সবাই। আমরা তোরে ভালোবাসি না, আমরা আমরা এই সম্পত্তির লোভে এই বাড়িতে পইরা রইছি। তোরে ভালোবাসি না আমরা। বড়পা ওগুলো কি করতেছে? শিমল ভাই তুই এগুলো কি কইতেছস? আমরা
ভালোবাসি না, আমরা সম্পত্তির লোভে পড়ে রয়েছি এখানে। হ্যাঁ, সম্পত্তির লোভে পড়ে রইছো। তোমাদের আচার আচরণে সেইটাই মনে হয়। ঠিক আছে, তোমরা যেহেতু সম্পত্তির লোভে পড়ে রইছো, কালকের মধ্যে সম্পত্তি যা আছে তোমাদের সবার নামে আমি লিখে দেবো। থাইকো, তোমাদের সম্পত্তি নিয়ে থাইকো, আমি আর কাজল এই বাড়ি ছেড়ে চলে যাবো।